আত্মবিশ্বাস মানে হলো নিজের প্রতি বিশ্বাস, নিজের যোগ্যতার উপর বিশ্বাস, নিজেকে অন্যের কাছে তুলে ধরার প্রেরণা, স্বাধীনতা, স্বকীয়তা, উৎসাহ, আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, সমালোচনার মুখোমুখি হওয়া, ইতিবাচক মনোভাব সবকিছুই গড়ে ওঠে আত্মবিশ্বাসের চাকায়। আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব একে অন্যের সাথে জড়িত। আত্মবিশ্বাসের অভাবে ব্যক্তিত্ব দৃঢ় হয় না, তেমনি অতিরিক্ত আত্মবিশ্বাসও ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আত্মবিশ্বাস অর্জন করা কোনো রাতারাতি ব্যাপার নয়, দীর্ঘদিনের চর্চা এবং অভ্যাসে আত্মবিশ্বাস গড়ে ওঠে। আত্মবিশ্বাস কেউ কাউকে দিতে পারে না, নিজে নিজেই অর্জন করতে হয়। যে কোনো কাজে সফল হতে হলে আত্মবিশ্বাসী হওয়া জরুরি। আত্মবিশ্বাস এক একজনের কাছে এক এক রকম, কারণ আমাদের সবার জীবনযাত্রা আলাদা, ব্যক্তিত্ব আলাদা। তবু কিছু কিছু ব্যাপার হীনমন্যতার সৃষ্টি করে, যেমন কোনো কাজ করার আগে অন্য লোকজন কি ভাববে এটা নিয়ে চিন্তা করা, ফলে কাজটি নিয়ে দ্বিধায় থাকা, কোনো কাজে পরাজিত হলে বা ভুল করলে মানতে না পারা, নিজের ভুলগুলো স্বীকার না করা, নিজের ভুলগুলোর জন্য নিজের ভাগ্যকে দোষারোপ করা, ভুলগুলো থেকে শিক্ষা না নিয়ে একই কাজ পুনরায় করা, নতুন কোনো উদ্যোগ নিতে গিয়েও পিছিয়ে পড়া, নিজের কাজের জন্য অন্যের কাছে মূল্যায়ন চাওয়া, নিজেকে অন্যের চেয়ে ছোট ভাবা, সব কাজে লজ্জা ও অস্বস্তি অনুভব করা। জন্মের পর থেকেই একজন মানুষ আত্মবিশ্বাসী বা আত্মবিশ্বাসহীন হয়ে গড়ে ওঠে না। পারিপার্শ্বিক পরিবেশই মানুষের আত্মবিশ্বাস থাকা এবং না থাকার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আত্মবিশ্বাস না থাকার কারণ অতীতের তিক্ত অভিজ্ঞতা, এমন লক্ষ্য স্থির করা যা বাস্তবসম্মত নয়, বড় হওয়ার সময়টুকুতে নেতিবাচক অভিজ্ঞতা, পরিবারের সদস্যদের বিচ্ছিন্ন হওয়া, অন্যদের কাছ থেকে সফলতার জন্য অনেক বেশি প্রেসার পাওয়া, যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়েও অনেক বেশি ক্ষতি কল্পনা করা, অনেক বেশি অন্তর্মুখী হওয়া, ছোটবেলা থেকে অতিরিক্ত শাসনে বড় হওয়া ইত্যাদি। জীবনে চলার পথে আত্মবিশ্বাসী হওয়া অনেক প্রয়োজন। আত্মবিশ্বাসী ব্যক্তিকে সকলে পছন্দ করে থাকেন, কেননা যার ভিতরে আত্মবিশ্বাস থাকে সে বিভিন্ন ধরনের কাজকর্ম খুব সহজে করতে পারে। আত্মবিশ্বাসী ব্যক্তি নিজের ভেতর ছোট্ট একটা বিশ্বাস রাখে যে সে চাইলে অনেক কিছু করতে পারবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার সৎ সাহস একজন আত্মবিশ্বাসী ব্যক্তির ভেতরে থেকে থাকে। জীবন পথে চলার সময় মানুষ নানা রকমের হোঁচট খেয়ে থাকে, আর এই হোঁচট খাওয়ার পর সব থেকে বেশি যে তীব্র যন্ত্রণার শিকার হতে হয় তা হলো সামাজিক ব্যক্তিবর্গের বিভিন্ন রকমের সমালোচনা। এই সমালোচনার হাত থেকে বাঁচার জন্য মানুষজন হোঁচট খেতে ভয় পায়, অথচ তারা এটা জানে না যে হোঁচট না খেলে জীবনে কখনো সফল হওয়া যায় না। সফলতার চাবিকাঠি হলো মূলত জীবনে বারবার ব্যর্থ হওয়া, কেননা আপনি যতবার ব্যর্থ হবেন ততবার আপনি আপনার জীবনে করা ভুলগুলো সম্পর্কে সচেতন হতে পারবেন। আত্মবিশ্বাস অর্জন করার জন্য শুধুমাত্র কিছু অভ্যাসের পরিবর্তন করা প্রয়োজন। আপনি আপনার নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনার ভেতর থেকে থাকা কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। যদি এই অভ্যাসগুলো পরিবর্তন করতে পারেন তবে আপনাকে আত্মবিশ্বাসী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর একবার আপনি আত্মবিশ্বাসী হয়ে গেলে আপনার সফলতার পথ খুলে যাবে। আত্মবিশ্বাসী ব্যক্তিদেরকে সকলে পছন্দ করে থাকেন, কেননা তারা তাদের আত্মবিশ্বাস নিয়ে সফলতার চূড়ায় খুব সহজে পৌঁছে যেতে পারে এবং সমাজে আনতে পারে বিভিন্ন রকমের পরিবর্তন। তাই আত্মবিশ্বাসী ব্যক্তিদের সমাজে ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা জীবনে সাকসেসফুল তথা সফল হতে পেরেছেন তাদের প্রত্যেকেই জীবনে বড় একটা সময় নিজেদের আত্মবিশ্বাসকে ধরে রেখেছিলেন। তাদের মনোভাব ছিল, আমরা চাইলে সবই করতে পারবো, আমরাই করব জয়। এই ধ্যান ধারণা নিয়ে তারা সামনে এগিয়েছিলেন বলে সমাজে এসেছে আমূল পরিবর্তন। এই পরিবর্তনের সম্পূর্ণ ক্রেডিটটাই ব্যক্তিবর্গের আত্মবিশ্বাসকে দেওয়া হয়। জীবনে চলার পথে তাই আত্মবিশ্বাসী হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সকলে চাইলেও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন না। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আত্মবিশ্বাসী হওয়ার জন্য কি কি করা প্রয়োজন এবং কিভাবে খুব সহজে কিছু জিনিস মেনে আপনি আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারবেন। আমার প্রিয় দর্শক বন্ধুর কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল। 1. করা এবং ভাবনার মধ্যে যেন সমন্বয় থাকে। আমাদের বেশিরভাগ মানুষের আত্মবিশ্বাসী হওয়ার ক্ষেত্রে প্রধান যে বিষয়টি বাধা হয়ে দাঁড়ায় তা হলো
কাজ এবং নিজের মাথার মধ্যকার ভাবনার ভিতর সমন্বয় তথা যোগসূত্র থাকে না। বেশিরভাগ ব্যক্তিবর্গ চিন্তা করে এক জিনিস আর কাজ করে আরেক জিনিস। এই ভাবনা এবং কাজের মধ্যে সমন্বয় না থাকার কারণে তারা বিভিন্ন রকমের ঝামেলায় জড়িয়ে যায়। আর একবার এই ঝামেলায় জড়িয়ে গেলে তারা সাধারণত ফলাফল শূন্য পেয়ে থাকে। প্রত্যেকবার একই কাজ করার কারণে তাদের ভেতর আত্মবিশ্বাস কমতে থাকে, আর একটা সময় গিয়ে আত্মবিশ্বাসের পরিমাণ একেবারেই শূন্য হয়ে যায়। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার করছি একটা ভাবছি আরেকটা এই মেন্টালিটি একদম বাদ দিতে হবে। আপনি যখন যে কাজ করবেন সেই কাজের প্রতি আপনার সম্পূর্ণ মনোনিবেশ স্থাপন করবেন, কেননা আপনার উক্ত কাজটি ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য আপনার ভাবনার যোগ হওয়া অনেক বেশি প্রয়োজন। তাই অবশ্যই যখন কোনো কাজ করবেন সেই কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেবেন এবং আপনার চিন্তাভাবনা যেন সর্বক্ষণ ওই কাজটি ঘিরেই হয়। আপনি ভাববেন আরেকটা কিন্তু করবেন অন্য কিছু, এক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস কখনোই বাড়বে না, কেননা উভয় কাজের মধ্যে সমন্বয় না থাকার কারণে আপনার কাজের প্রতি ফলাফল শূন্য হবে। 2. কাজের প্রতি সম্পূর্ণ ধ্যান দিতে হবে। একটা মানুষের আত্মবিশ্বাস কখন কমে যায় জানেন? যখন সে জীবনে করা কোনো ভুলের জন্য বাজেভাবে হোঁচট খায়। ধরা যাক একজন ব্যক্তি পূর্বে অফিসে প্রেজেন্টেশন দেওয়ার অভিজ্ঞতা নেই, প্রথমবার প্রেজেন্টেশন দিতে যাচ্ছে, তখন তার ভেতরে নার্ভাসনেস কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার ভেতর যদি সেই পরিমাণ আত্মবিশ্বাস থাকে যে তার এই কাজ যদি সম্পূর্ণ ভালোভাবে অফিসের বাকি সহকর্মীদের বুঝিয়ে দিতে পারে, তবে তার উপর বস বেশ খুশি হবে। খুশি হওয়ার ব্যাপারটা যত বাড়বে ততবার তার কাজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে। তাই তাকে সর্বক্ষণ যে কাজটি করার চেষ্টা করতে হবে সেটি হলো প্রেজেন্টেশন দেওয়ার সময় সম্পূর্ণ মনোযোগ ধ্যান এই একটা জিনিসের উপর রাখা থেকে থাকে। যদি আপনি এইভাবেই আপনার কাজ করার সময় সম্পূর্ণ ধ্যান মনোযোগ আপনার কাজের উপর দিয়ে রাখেন, তবে আপনার আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে, কেননা আপনি জানেন আপনার কাজটির কোয়ালিটি সম্পূর্ণ মনোযোগ দেওয়ার কারণে কত ভালো হয়েছে। 3. নিজে যেমন সেইভাবেই এক্সপেক্ট করা শিখুন। আপনি নিজে ব্যক্তি হিসাবে যেরকম নিজেকে সেইভাবে এক্সপেক্ট করা শিখুন। আপনার কোনো জিনিস হয়তো আপনার নিজের নিয়ন্ত্রণে নেই, মনে রাখবেন সৃষ্টিকর্তা সকলকেই সুন্দর হিসাবে তৈরি করেছেন। মনে করুন আপনার আকৃতি সাধারণের তুলনায় একটু স্থূলকায়। আপনি স্থূলকায় হওয়ার কারণে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতে ভয় পান। আপনার ভিতরে এক ধরনের ভয় কাজ করে যে কখন কে যেন আপনার এই স্থূলকায় আকৃতির কারণে আপনাকে নিয়ে হাসাহাসি করে ফেলে এবং আপনাকে সকলের সামনে লজ্জিত হতে হয়। মনে রাখবেন স্থূলকায় হওয়া কোনো দোষের না। আর তাছাড়া কেউ যদি আপনাকে স্থূলকায় বলে সকলের সামনে লজ্জিত করতে চায়, আপনি তাকে পাল্টা জবাব দিয়ে দেবেন যে আপনার এতে কোনো সমস্যা নেই, বরং আপনি আপনার এই আকৃতি খুব ভালোভাবেই উপভোগ করছেন। এইভাবে যদি আপনি আপনার নিজেকে সর্ব অবস্থায় অ্যাকসেপ্ট করতে শিখে যান, তবে কিন্তু আপনার আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে। 4. পরিবর্তনকে মেনে নেওয়া। আমাদের আত্মবিশ্বাস কমে যাওয়া এবং অনেক বেশি কষ্ট পাওয়ার একটা মূল কারণ হচ্ছে আমরা কোনো কিছুর পরিবর্তনকে ঠিক স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে মেনে নিতে না পারার কারণে আমরা যেমন খুব কষ্ট পাই, ঠিক তেমনটাই পরিবর্তনকে নিয়ে সামনে এগোতে ভয় পাই। আমাদের সকল রকমের আত্মবিশ্বাস কমে যায়। সুতরাং আপনার আত্মবিশ্বাসকে বহাল রাখার জন্য সকল রকমের পরিবর্তনকে মেনে নেওয়া শিখতে হবে। একই সাথে মনে রাখবেন, আপনি যে জিনিসটা বদলাতে পারবেন না সেটা নিয়ে পড়ে থাকবেন না, বরং সেটাকে আলাদা একটি সাইডে রেখে আপনি আপনার নিজের মতো করে জীবন পরিচালনা করুন। অন্যদিকে যে জিনিস পরিবর্তন করার নিয়ন্ত্রণ ক্ষমতা আপনার হাতে থাকবে, আপনি সেটা পরিবর্তন করার চেষ্টা করুন। কখনোই জীবন নিয়ে হতাশ হবেন না। আপনার জীবন একটাই এবং এক জীবন অনেক বেশি সুন্দর। 5. সেলফ রেসপন্সিবিলিটি নেওয়া। আপনি নিজে সম্পূর্ণ একটা রক্ত মাংসের মানুষ এবং আপনাকে ঠিক কিভাবে কোনো কাজের প্রতি লাইনে আনতে হবে সেটা আপনার নিজের থেকে ভালো আর কেউ জানে না। বিভিন্ন কারণে অনেক ব্যক্তিবর্গ বলে থাকেন যে তারা অপর পাশের মানুষকে নিজের থেকেও বেশি ভালোভাবে বুঝতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে একজন মানুষই কেবল তার নিজেকে ভালোভাবে বোঝার ক্ষমতা রাখে। সুতরাং নিজেকে ভালো রাখার দায়িত্ব নিন, দেখবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে। যখনই আপনি আপনার নিজেকে ভালো রাখার দায়িত্ব নেবেন এবং নিজেকে সকল সুখ দেওয়ার রেসপন্সিবিলিটি গ্রহণ করবেন, তখন আপনার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ থাকবে না। আর যখন আপনি নিজে সুখী হবেন, আপনার ভেতরের একটা অংশ সমাজের আশেপাশের ব্যক্তিবর্গকেও সুখী করার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে। তাই তখন আপনি নিজে থেকেই সমাজের একটা অংশকে সুখী করার যুদ্ধে নেমে পড়বেন।
এইভাবে আপনি যখন সমাজ ও রাষ্ট্রে সুখ বিলাতে থাকবেন, তখন খুব সহজে আপনি সকলের ভালোবাসার পাত্র হবেন। শুধু তাই নয়, আপনার আত্মবিশ্বাস পূর্বের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে। 7. স্ট্রেট ফরওয়ার্ড হন, কিন্তু ভালো উপায়ে। একজন আত্মবিশ্বাসী লোক কিন্তু ভালো রকমের স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকেন। মাঝে মাঝে দেখা যায় তার এই অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার সমস্যার জন্য অনেক লোক তাকে অপছন্দ করতে শুরু করে। প্রকৃতপক্ষে স্ট্রেট ফরওয়ার্ড জিনিসটা খারাপ নয়, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ব্যক্তিরা যেভাবে তাদের মুখের ভাষা আরেকজনের সামনে তীরের মতো ছুড়ে দেয়, সেটা খুবই বাজেভাবে আঘাত লাগতে পারে। তাই আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, কিন্তু একটা ভালো উপায়। যেমন একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন আপনার এক বন্ধু বারবার আপনার কাছে টাকা ধার চায়, কিন্তু কখনোই ফেরত দেয় না। এমনকি সে বারবার আপনাকে প্রতিশ্রুতি দেয় যে দ্বিতীয়বার টাকা ফেরত দিয়ে দেবে, কিন্তু তারপরেও আর ফেরত দেয় না। আপনিও পরিস্থিতির শিকার, এবং আপনার বন্ধু বলে আপনি তাকে টাকা ধার না দিয়ে থাকতে পারেন না। এই অবস্থায় আপনার স্ট্রেট ফরওয়ার্ড হওয়া অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু এতে আপনার বন্ধুত্ব ভেঙে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। তাই আপনাকে এই সময় যেটা বলতে হবে তা হলো, দেখ ভাই, তুই এর আগেও আমার থেকে টাকা নিয়েছিলি, টাকার দরকার আমারও তো হয়, তাই না? তুই আগেকার টাকাগুলো আমাকে ফেরত দিতে না পারলে আমিও এবার তোকে টাকা ধার দিতে পারছি না। এভাবে ভালো করে বললে সে যেমন তার কাজের প্রতি অনুতপ্ত হবে, তেমনি আপনার টাকাগুলো ঠিক সময় আপনাকে ফেরত দিয়ে দেবে। এভাবে আপনি স্ট্রেট ফরওয়ার্ড হন, কিন্তু একটা ভালো উপায়। আপনার আত্মবিশ্বাস বজায় থাকবে। 8. উদ্দেশ্যহীন জীবনযাপন করা যাবে না। আপনি যদি আত্মবিশ্বাসী হতে চান, তবে আপনি কখনোই উদ্দেশ্যহীনভাবে জীবনযাপন করতে পারবেন না। মনে রাখবেন, আপনি দুনিয়ায় একটা কাজের জন্য এসেছেন, শুধুমাত্র পৃথিবীর হাওয়া বাতাস খেতে আসেননি। আপনাকে নির্দিষ্ট কাজের কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সুতরাং চেষ্টা করবেন উদ্দেশ্যহীনভাবে জীবনযাপন না করার। আপনার জীবনের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য দিকে দৃষ্টি রেখে তার দিকে দৌড়ে এগিয়ে যান। যখন আপনি আপনার জীবনের লক্ষ্য পূরণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে থাকবেন, মনোযোগী থাকবেন, তখন আপনার আত্মবিশ্বাস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কেননা উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করলে আপনার আত্মবিশ্বাসী হওয়ার অনুশীলনটা হয়ে যায়। তাই কখনো উদ্দেশ্যহীনভাবে জীবনযাপন করবেন না। প্রত্যেকের জীবনেই লক্ষ্য থাকা উচিত। আত্মবিশ্বাস আর পরিশ্রম দিয়েই লক্ষ্যে পৌঁছতে হয়। এজন্য আগে জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। একসঙ্গে অনেক বড় লক্ষ্য নির্ধারণ না করে ছোট ছোট স্বপ্নের বাস্তবায়ন ঘটানো বুদ্ধিমানের কাজ। এটি আপনাকে চূড়ান্ত বা বড় লক্ষ্যটি পূরণে সাহায্য করবে। আপনি কি অর্জন করতে চান তা নিয়ে প্রতিদিন চিন্তা করুন, নিজেকে প্রতিদিনের জন্য তৈরি করুন এবং নিজের অগ্রগতি লিখে রাখুন। 9. নিজেকে নিয়ে ইতিবাচক চিন্তা। নিজের সম্পর্কে খারাপ ধারণাগুলো ইতিবাচক চিন্তা দিয়ে পরিবর্তন করুন। নিজে ভালোভাবে করতে পারেন এমন 3টি কাজ বা বিষয়ের তালিকা তৈরি করুন। এই ভালো বিষয়ের তালিকা পরবর্তী খারাপ পরিস্থিতিতে আপনার মনোবল ধরে রাখতে কাজ করবে। আমি পারি না এমন মনোভাব পরিবর্তন করে নিজেকে বলুন, আমিও পারি। কোন কোন বিষয়গুলোতে আপনি ঠিক সাবলীল নন, কিংবা যে বিষয়গুলো আপনার পক্ষে উপযুক্ত নয় বলে মনে করছেন, যেগুলো আপনাকে হীনমান্যতায় ভোগায়, তাদের একটা তালিকা বানিয়ে নিন। খারাপ স্মৃতিগুলো ভুলে যান। নিজের প্রতি আত্মবিশ্বাস কমিয়ে দেওয়ার জন্য নিজের ভুল বা খারাপ স্মৃতিগুলো অনেকাংশে দায়ী। আপনার খারাপ স্মৃতিগুলো যখন অতীত, তাই সেগুলো আর মনে করে লাভ নেই। পিছনের ভুল থেকে শিক্ষা নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে সামনে এগিয়ে যান। 10. নিজের যত্ন নিন। আত্মবিশ্বাস বাড়াতে চাইলে নিজের শরীর ও মন ঠিকঠাক রাখা জরুরি। আপনি যদি ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে আত্মবিশ্বাস কমে যেতে পারে। এজন্য খেতে হবে স্বাস্থ্যকর খাবার আর নিয়মিত ব্যায়াম করতে হবে। এগুলো আপনাকে মনের দিক থেকে ভালো রাখবে এবং আপনার ইতিবাচক মনোভাবকে উদ্দীপিত করবে। কোনো কিছুতে ভয় না পেয়ে সেটার মুখাপেক্ষী হওয়ার চেষ্টা করুন। পজিটিভ চিন্তা করুন। 11. মানসিক চাপ নিয়ন্ত্রণ। মানসিকভাবে ভেঙে পড়লে আত্মবিশ্বাসও কমে যায়। তখন মনে হয় আমি বোধহয় পারবো না বা আমাকে দিয়ে হবে না। এসব ভাবা যাবে না। মানসিক চাপ নিজের আত্মবিশ্বাসের উপর বাজে প্রভাব ফেলে। তাই চেষ্টা করুন মানসিক চাপ নিয়ন্ত্রণ করার। এজন্য আপনি আপনার পছন্দের কাজগুলি করতে পারেন। নিজের মনকে প্রফুল্ল রাখার জন্য ঘুরতে যান, গান শুনুন, কিংবা নিজেকেই নিজে উপহার দিন। খেলাধুলা, ধ্যান, যোগাসন ইত্যাদি করার মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। যারা আপনাকে উৎসাহ দেয় তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। অন্যথায় যারা নিরুৎসাহ করে
অকারণে দোষ খুঁজে পায় তাদের সঙ্গ যথাসম্ভব এড়িয়ে চলুন। 12. অন্যকে সাহায্য করুন। আত্মবিশ্বাস বাড়ানোর আরেকটি উপায় হলো অন্যকে সাহায্য করা। যারা তাদের কাজ নিয়ে লড়াই করছে বা জীবনে কঠিন সময় পার করছে তাদের সাহায্য করতে পারেন। তারা হতে পারে আপনার বন্ধু, পরিবারের সদস্য বা সহপাঠী। মজার বিষয় হলো আপনি নিঃস্বার্থভাবে কাজ করলে আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়বে। প্রত্যাশা না করে প্রতি সপ্তাহে কাউকে সহায়তা করার জন্য অন্তত একটি কাজ করুন। নিজের লক্ষ্য, আশা, ইচ্ছা, পরিকল্পনা একটা কাগজে সংক্ষিপ্ত আকারে লিখুন। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে এমনভাবে পড়ুন যেন স্পষ্ট নিজেই শুনতে পান। 13. অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় মেতে উঠবেন না। আত্মবিশ্বাসী লোকেরা জানেন দুনিয়াতে অন্যের সঙ্গে প্রতিযোগিতা বলে কিছুই নেই। প্রতিযোগিতার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো লক্ষ্য অর্জনের চেষ্টা করে যাওয়া এবং নিজেকে অন্যের চেয়ে উত্তম প্রমাণের জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত উন্নয়নের জন্য কাজ করে যাওয়া। আপনার যা কিছু যোগ্যতা আপনি একসময় তা অর্জন করতে পারবেন। সুতরাং অন্যের সঙ্গে প্রতিযোগিতা একটা বিভ্রম মাত্র। 14. গল্পের বই পড়ুন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সফল মানুষদের গল্প পড়ুন। তাদের সফলতার পেছনের গল্পটি থেকে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা নিন। তাদের মতো আপনিও একদিন পারবেন, শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে। পরিশেষে এই কথা বলবো, আমি পারবো। এতটুকু কথার কাছে অনেক সময় ভাগ্য হার মেনে যায়। নিজের প্রতি আত্মবিশ্বাস, ভরসা থাকলে জীবন দৌড়ে জয় নিশ্চিত। অন্যকে দিয়ে নিজের জীবন নিয়ন্ত্রণ নয়। নিজের উপর আত্মবিশ্বাস রেখে নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে শিখুন। আত্মবিশ্বাস আয়ত্ত করতে হয়, যা জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করবে। জীবনে যতই ঝড় আসুক না কেন, নিজের প্রতি থাকা আত্মবিশ্বাসী সমস্ত ঝড়ের মোকাবিলা করতে শিখিয়ে দেয়। নিজের কাছে নিজের আত্মবিশ্বাসী সবচেয়ে বড় বন্ধু, যা আমাদের প্রতি মুহূর্তে শক্তি যোগায়। নিজের উপর আত্মবিশ্বাস বাড়ান, দেখবেন অন্যকে গুরুত্ব দেওয়ার বাজে অভ্যাস চলে যাবে। নিজের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করার দ্রুততম উপায় হলো ভয়কে জয় করা। আত্মবিশ্বাস সাফল্যের দিকে নিয়ে যায় এবং সাফল্য আত্মবিশ্বাসের দিকে নিয়ে যায়। যার নিজের মধ্যে আত্মবিশ্বাস নেই সে অন্যকেও বিশ্বাস করতে পারে না। আত্মবিশ্বাস কেউ কাউকে দিতে পারে না, এটা নিজেকে অর্জন করতে হয়। নিজের উপর আত্মবিশ্বাস হারানো আমাদের বোকামির পরিচয়। প্রতিবার ব্যর্থ হয়েও জিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে বাঁচার নামই আত্মবিশ্বাস। আমার প্রিয় দর্শক বন্ধু, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।